ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিকে এমন এক মোড়ে দাঁড় করিয়েছে যা গত ৮ দশকে দেখা যায়নি। কিন্তু প্রশ্ন হল, ভ্লাদিমির পুতিনের লক্ষ্য কি শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ? আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে একটি ছোট্ট দেশ, মলদোভা। ইউক্রেনের প্রতিবেশী এই দেশটি কি ক্রেমলিনের পরবর্তী দাবার ঘুঁটি? কেন মলদোভাকে নিয়ে ইউরোপ আজ শঙ্কিত? আজ আমরা উন্মোচন করব রাশিয়ার নেক্সট টার্গেট মলদোভা হওয়ার পেছনের ভূ রাজনৈতিক সমীকরণ। ভৌগোলিক অবস্থান ও ট্রান্সনিস্ট্রিয়া সংকট। মলদোভাকে বুঝতে হলে আমাদের এর মানচিত্রের দিকে তাকাতে হবে। ইউক্রেনের ওডেসা বন্দরের ঠিক পাশেই এর অবস্থান, কিন্তু বিপত্তিটা অন্য জায়গায়। মলদোভার ভেতরেই আছে ট্রান্সনিস্ট্রিয়া নামক একটি বিচ্ছিন্ন অঞ্চল। ইতিহাসের প্রেক্ষাপট: ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় এই অঞ্চলটি মলদোভা থেকে আলাদা হতে চেয়েছিল। রাশিয়ান উপস্থিতি: বর্তমানে সেখানে প্রায় ১৫০০ থেকে ২০০০ রাশিয়ান শান্তিরক্ষী সেনা মোতায়েন রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা করা হচ্ছে, রাশিয়া যদি দক্ষিণ ইউক্রেন দখল করতে পারে তবে তারা সরাসরি ট্রান্সনিস্ট্রিয়ার সাথে ল্যান্ড করিডোর তৈরি করবে। আর এটি হলে মলদোভার সার্বভৌমত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মলদোভার বর্তমান রাজনৈতিক অবস্থা: মলদোভার বর্তমান সরকার ইউরোপপন্থী। প্রেসিডেন্ট মায়া সান্দু স্পষ্টভাবেই দেশটিকে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউ এর অংশ হিসাবে দেখতে চান। ২০২২ সালে ইউক্রেনের সাথে মলদোভাও ইউ এর প্রার্থীর মর্যাদা পেয়েছে। রাশিয়া এটিকে নিজেদের প্রভাব বলয়ের বাইরে চলে যাওয়া হিসাবে দেখছে। অভিযোগ রয়েছে, ক্রেমলিন মলদোভার ভেতরে বিক্ষোভ এবং অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে সরকারকে হটানোর চেষ্টা করছে। কেন মলদোভা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ? মলদোভা আয়তনে ছোট হতে পারে, কিন্তু রাশিয়ার কাছে এর গুরুত্ব অপরিসীম। এনার্জি ব্ল্যাকমেইল: মলদোভা শতভাগ রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীল ছিল। এই নির্ভরশীলতাকে রাশিয়া একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। ন্যাটো বর্ডার: মলদোভার সাথে ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ার সীমান্ত রয়েছে। মলদোভা যদি রাশিয়ার নিয়ন্ত্রণে আসে তবে রাশিয়ার ন্যাটোর দরজায় সরাসরি কড়া নাড়বে। সাংস্কৃতিক প্রভাব: মলদোভায় একটি বিশাল অংশ রুশ ভাষাভাষী মানুষ বাস করে, যাদের রক্ষার দোহাই দিয়ে পুতিন যে কোনো সময় সেখানে বিশেষ সামরিক অভিযান শুরু করতে পারেন। বাধাগুলো কি কি? তবে মলদোভা দখল করা রাশিয়ার জন্য সহজ হবে না। ইউক্রেনের দেয়াল: রাশিয়াকে মলদোভা পৌঁছাতে হলে আগে ওডেসা বা মাইকোলাইভ অঞ্চল সম্পূর্ণ দখল করতে হবে, যা ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে বর্তমানে প্রায় অসম্ভব মনে হচ্ছে। পশ্চিমী সংহতি: ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মলদোভাকে বিলিয়ন ডলারের আর্থিক ও সামরিক সহায়তা দিচ্ছে। ভবিষ্যৎ সম্ভাবনা ও উপসংহার: মলদোভা কি রাশিয়ার পরবর্তী লক্ষ্য? উত্তরটা সহজ নয়। তবে একটি বিষয় পরিষ্কার, পুতিনের গ্রেটার রাশিয়া গড়ার স্বপ্নে মলদোভা একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউক্রেন যদি হেরে যায় তবে মলদোভাই হবে পরবর্তী ফ্রন্টলাইন। কিন্তু মলদোভা যদি নিজের গণতন্ত্র রক্ষা করতে পারে এবং রাশিয়ার প্রভাব বলয় থেকে বের হয়ে আসতে পারে, তবে তা হবে ক্রেমলিনের জন্য বড় একটি ভূরাজনৈতিক পরাজয়। আপনি কি মনে করেন, ইউক্রেনের পর কি আসলেই মলদোভার উপর আঘাত আসবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ভূরাজনৈতিক বিশ্লেষণ আরও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।